শুধু আমার এলাকায় 22 থেকে 25 লক্ষ জনতার বসবাস এবং পুরো যতখানি এলাকা এই ফায়ার স্টেশনটা কভার করছে সেখানে ধরেই নিচ্ছি অ্যাটলিস্ট 45 থেকে 50 লক্ষ মানুষের বসবাস। 45 থেকে 50 লক্ষ মানুষের বসবাস, যেখানে লক্ষখানেক বিল্ডিং আছে, একটা ফায়ার স্টেশন, একটা একটা করে এক এক ধরনের গাড়ি। আপনাদের টোটাল 35 না 45 বললেন? 35 জন আপনাদের স্টাফ। হ্যাঁ, আমাদের 1800 জন ভলেন্টিয়ার আছেন, কিন্তু তাদেরও অনেকে হয়তো অ্যাক্টিভ না। এটা এনাফ না কোনোভাবেই। আমাদের জাতিগতভাবে আমরা একটা জায়গায় চলে এসেছি, দুর্ঘটনা নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের ডে টু ডে জীবনটা এত মুশকিল হয়ে গেছে যে দুর্ঘটনার কি হবে, কিন্তু যখন হবে বা যদি হয়, আল্লাহ না করুক, তখন আমরা কি করব? ভূমিকম্প যদি একটা হয় তখন আমরা কি করব? এগুলোর জন্য প্রিপেয়ারনেস লাগবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই ফায়ার স্টেশনটাকে আরো শক্তিশালী করতে চাই। এই ফায়ার স্টেশনের যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি বিল্ড করতে চাই। আপনাদের জনবল বৃদ্ধি চাই, আপনাদের যে ইকুইপমেন্ট আছে, বিশেষ করে যে গাড়ি টাড়ি আছে যেগুলো পৌঁছতে পারে। প্লাস আমি আপনাদেরকে একটু আপনাদের প্রতি আবেদন জানাবো যে একটু বাস্তবিকভাবে, আমাদের এখানে হয়তো ফায়ার ট্রাক নিয়ে সব জায়গায় যাওয়া পৌঁছানোটা সহজতর হবে না। সো আরেকটু বাস্তবিকভাবে, ছোট কোনো ধরনের গাড়ি, আমি স্পেসিফিক আমি জানি না, ওই টেম্পো টাইপের বা যে ছোট কোনো ধরনের গাড়ি যেগুলো আর কি, যে পাম্প হোজ এবং 2-3 জন নিয়ে পৌঁছাতে পারছে একটা জায়গায়, এই ধরনের সলিউশন যে আমরা চিন্তা করতে পারি কিনা। যদি আপনারাও বলেন তাহলে হয়তো আপনাদের সাথে বা যে আমাদের প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বুয়েট এদের সাথেও বসতে পারি একসাথে, যে এই ধরনের কি কি সলিউশন বের করা যায়। কারণ আমরা যে সলিউশনগুলো নিয়ে কাজ করছি সেটা অনেকগুলোই অনেক পুরাতনও হতে পারে, প্লাস বেশিরভাগই উন্নত দেশগুলোকে সার্ভ করার জন্য তৈরি। আমাদের দেশের ব্যবস্থা বুঝে তো আমাদের কাজ করতে হবে। কালকে রাতারাতি আমি বললে তো রাস্তা প্রসারিত করতে পারবো না যে এই ট্রাকগুলো সব জায়গায় যেতে পারবে। সো এখানে আর কি করা যেতে পারে সেটা, বাট এই স্টেশনের ক্যাপাসিটি বাড়াইতে চাই। একই সাথে ডিজি মহোদয়কে আমি রিকোয়েস্ট করবো আমাকে একটু সহযোগিতা করবেন, আমি আপনার সাথে মিলে কাজ করতে চাই যে আমাদের এই যে যতখানি এলাকা এখন মোহাম্মদপুর ফায়ার স্টেশন সার্ভ করছে, এই এলাকার ভেতরে আমরা আরো ফায়ার স্টেশন বৃদ্ধি করতে চাই। যদি আমরা মেজর ফায়ার স্টেশন বসাতে নাও পারি, হাঁটতে হাঁটতে ডিজি মহোদয়ের সাথে কথা বলছিলাম যে মিনি ফায়ার স্টেশন কিভাবে বসানো যায়। হয়তো প্রাইভেট জায়গা, কিছু দূর প্রাইভেট পাবলিক পার্টনারশিপে আমরা তাদের কাছ থেকে জায়গা নিয়ে মিনি ফায়ার স্টেশন বসালাম। সরকারি বিল্ডিং, সেখানে হয়তো নিচতলাটা নিয়ে আমরা কিছু জায়গা নিয়ে আমরা মিনি ফায়ার স্টেশন বসালাম, যে আমাদের কিছু স্টাফ, কিছু 1-2টা গাড়ি বা কিছু, এবং এই গাড়িগুলো যদি প্রযুক্তিগতভাবে আমরা আমাদের এলাকার জন্য তৈরি করতে পারি। এই জিনিসগুলো আপনাদের সাথে আমি কাজ করতে চাই। ভলান্টিয়ার্স কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি, লোকালদেরকে আমরা কিভাবে সম্পৃক্ত করতে পারি। এই যে জেনেভা ক্যাম্পে গেছেন, পানি খুঁজে পাচ্ছেন না, একটা প্রপার সলিউশন আপনি বললেন না, এসএসও মহোদয় বললেন, একটা প্রপার সলিউশন হলো যে আমাদের হোজ থাকা, ওয়াটার সাপ্লাই পাম্প বা কিছু একটা রিজার্ভয়ার, একটা সেট রিজার্ভয়ার কিছু থাকা। তো এইগুলো আখ্যায়িত করা বৃহত্তর এলাকায়। আমাদের এখানে স্পেশালি আমার এলাকায় নিয়ে বলছি, অনেক হাউজিং সোসাইটি আছে। এই হাউজিং সোসাইটি আছে, তাহলে এই সোসাইটি কেন দায়িত্ব নিবে না একটা রিজার্ভয়ার রেডি রাখা, সেই জায়গাগুলোতে কাজ করা। এই সোসাইটিগুলো কেন দায়িত্ব নেবে না তাদের সোসাইটি থেকে আমাদেরকে 10 জন ভলান্টিয়ার দেয়া বা 20 জন বা 50 জন ভলান্টিয়ার দেয়া। এই সোসাইটি কেন দায়িত্ব নেবে না তাদের সোসাইটিকে সার্ভ করার জন্য মিনি ফায়ার স্টেশন যদি নাও হয়, মিনি ফায়ার স্টেশন থেকে আরেকটু ছোট আকারে আর কি কি করা যেতে পারে সেগুলোর ব্যবস্থাপনা করা।